দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই আর ঘোরা, তুই বকছিস না আমি বকছি? ওইখান থেকে ডাইরেক্টলি করছি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের মাত্র একটি আয়াত পড়েছি, আরো আয়াত আসবে। হাদিসে নববী আহমদ শরীফ থেকে একটা হাদিসের সামান্য অংশ পড়েছি। এই দুটি জিনিসকে সামনে রেখে বর্তমান মানুষের পরিস্থিতি, মুসলমানদের পরিস্থিতির উপরে খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতেই মাত্র 2 থেকে 3 মিনিট একটু বক্তব্যের বাইরে দুটি কথা বলবো। প্রথমে বলবো মা বোনেদেরকে, আজকালকার এই 2026 সালের মহিলারা প্রত্যন্ত পাড়াগ্রামেও যদি বাস করে, তাদের ব্রেনে শিক্ষার আলো আছে। আগে কম্পিউটার শুনলে আশ্চর্য হতাম, এখন মাঠে যারা রাখাল গরু চড়ায় তাদের হাতেও কম্পিউটার আছে। বিধায় মা বোনদেরকে বলবো, অন্যমনস্ক না হয়ে কিছুটা সময় ধ্যান দেন। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আশা করি আল্লাহ আপনাকে আমাকে কিছু একটু বোঝার কিছু দেবেন, কিছু পাবো বলে আশা করি। পুরুষদেরকেও বলছি, আপনারা একটু ধ্যানের সঙ্গে শুনবেন। আমি যা বলবো তা কোরআন ও হাদিস। আর ছোট্ট করে একটা কথা বলছি, শুধু লালমাটি মাদ্রাসার কমিটিকে লয়, লালমাটি মাদ্রাসা জালসা কমিটিকে লয়, অত্তর এলাকার মুসলিমদেরকে বলছি, জালসা মানে এই চেয়ারটা না থাকলে মাদ্রাসার আদায়টা বেশি হয়। মানুষ ঢুকবে, ভিতরে ঘুরবে, কাছে ডাকা হবে, ওই ফাঁকাগুলো পূরণ হবে, মানুষ দেবে বেশি, মানে যার জন্য জালসা করা সেই কাজটা বেশি। এই চেয়ারটা আবার কেন এলো এই দুনিয়াতে? যেখানেই জালসায় গেছি দেখছি চেয়ার কার, এইদিকে সব চেয়ার কার। নিচে জালসা করবেন, ওটাতে লাভ বেশি হয় মাদ্রাসা। বাস আপনাদের চিন্তা ভাবনা আপনাদের মতো। একটা দোয়া আছে, বিশ্বনবী বলেছেন, এই দোয়াটা কেউ যদি সকাল বা সন্ধ্যা 3 বার করে পড়ে, আল্লাহ ওকে জান্নাত দেবেন। সেই দোয়াটা হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে জান্নাত নসিব করবেন। আরেকজন ওলামা বলছিলেন, এই দোয়াটার ফজিলত হচ্ছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ওই লোকটার হাত ধরে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাব। ফুলসেরাতে সে আমার হাত ধরে থাকবে। দোয়াটা কত গুরুত্বপূর্ণ। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই যারা দাঁড়িয়ে আছেন, সামনে চেয়ার কটা ফাঁকা রয়েছে, আপনারা দাঁড়িয়েছেন, দোষ আপনাদের নয়, কারণ ওখানে চেয়ার ফাঁকা নেই। আর বসলে তো আপনারা আমাকে দেখতে পাবেন না। যারা চেয়ারে বসেছে তারা আগে আছে, যারা মাটিতে বসেছে ওরা আবার পেছনে আছে। সিস্টেমটা বুঝতে পারছি না, এখানে কোন ইঞ্জিনিয়ার এটা পরিচালনা করছে যে যারা মাটিতে বসবে তারা নিচে আছে, ওরা খালি চেয়ারওয়ালাদের পাছা দেখছে আর চেয়ারওয়ালাদেরকে সামনে দিয়েছে।
এখানকার ইঞ্জিনিয়ার অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার আছে। তো এই দোয়াটার আমি তর্জমা করছি। রাজি, রাজি মানে সন্তুষ্ট। বিয়ে পড়ানোর সময় বলে এত টাকা মহারানার অমুকের মেয়েকে তুমি কবুল করলে, তো বলতে হয় কবুল করলাম, আলহামদুলিল্লাহ। কবুল মানে গ্রহণ, আমি গ্রহণ করে নিলাম। দিন ইসলাম শরীয়তের নীতিতে তাকে আমার স্ত্রীর স্থান স্থলভূষিত করলাম, এটা স্বীকারোক্তি করতে হয়। এটাও তাই স্বীকারোক্তি, তিনটে স্বীকারোক্তি। রাজি তো শব্দের অর্থ হচ্ছে আমি রাজি আছি, আমি সন্তুষ্ট আছি। আপনাকে আমি কিছু দেওয়ার পর জিজ্ঞাসা করলাম রাজি তো? জি রাজি। রাজি মানে সন্তুষ্ট। রাজি তো মানে আমি সন্তুষ্ট। কিসের উপরে সন্তুষ্ট আপনি? বিল্লাহি রব্বাও, আল্লাহকে নিজের জীবনের রব মনে করে নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ ছাড়া কাউকে রব মনে করব না। অবিল ইসলামী দিনান, দিন ইসলাম, ইসলাম নামে যে একটা ধর্ম পৃথিবীতে এসেছে, একটা ইজিম, একটা মতবাদ, একটা রুলস, একটা প্রসিডিওর, একটা শাসন ব্যবস্থা, ইসলামের কমপ্লিটলি এক কথায় তর্জমা কেউ করতে পারবে না, ইসলামের হক আদায় হবে না। তবে একটা কথা বলা যেতে পারে, ইসলাম হলো নিখুঁত পবিত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম কোনো ধর্মের নাম নয়। ধর্ম শব্দ আসেনি, কোরআনে আসেনি। কোরআনে দিন বলেছে, আর দিনের অর্থ করতে গেলে জীবন ব্যবস্থা দাঁড়ায়। ধর্ম শব্দটা সংস্কৃত থেকে এসেছে, এটা আমরা প্রচলিত ভাবে গ্রহণ করে নিয়েছি। এটা মাথা থেকে সরাতে হবে। ধর্ম খুব ছোট জিনিস, একবার ছুঁচের মতো ছোট জিনিস। জীবন ব্যবস্থা একটা বিরাট জিনিস। আমরা বিরাট জিনিসকে টেনে নিয়ে এসে ছোট জায়গায় ভরে দিয়েছি আমাদের ধর্ম ইসলাম। ধর্মের এই ভাষাটা হচ্ছে সাংস্কৃতিক। ধর্মের আবিধানিক অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা। মাটিকে বসুন্ধরা বলা হয়, সব জিনিসকে মাটি ধারণ করে। লোহা দিবে ধারণ করবে, মানুষ দেবে ধারণ করবে, যাকে দেবে তাকে পচিয়ে মাটি বানাবে, যা দেবে নাকি এই বসুন্ধরা সবাইকে ধারণ করে নেয়। ধর্ম সংকীর্ণ জিনিস, আর জীবন ব্যবস্থা বিরাট জিনিস। ইসলামকে কোরআন কি বলেছে এক্ষুনি বলবো। তা আমি দিন ইসলাম, আমি যে একটা মুসলিম, আমি ইসলামের আওতাভুক্ত, আমার জীবনটা ইসলামের গণ্ডির ভিতরে, আমার জীবনটা, এ ব্যাপারে আমি সন্তুষ্ট। দুটো জিনিসে সন্তুষ্ট হলাম। একটা কি? আমার রব, চুপ করে আছেন কেন? আমার রব আল্লাহ। আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? তাহলে আপনাদের এখানে কি ট্যাক্স লাগে? পঞ্চায়েতে ট্যাক্স লাগবে? কিছুক্ষণ পর বুঝতে পারবেন এত দূর আমরা পেছিয়ে গেছি কেন। ইসলাম থেকে কত পেছিয়ে আছি, আল্লাহর নামটা নিতে পারছি না, অথচ প্রত্যেকেই বুঝতে পারছে যে এই শূন্যস্থানটাতে কি বলতে হয়। তো আমার রব আল্লাহ, আমার মতবাদ তৌহিদবাদ, আমি ইসলামের ওপরে সন্তুষ্ট, আল্লাহকে রব মেনে নিয়ে সন্তুষ্ট, দিন ইসলামকে আমি আমার মনোনীত জীবন ব্যবস্থা মেনে নিয়ে সন্তুষ্ট। আর 3 নম্বর সন্তুষ্ট হচ্ছে অবি মুহাম্মাদিন নবিয়া, অবি মুহাম্মাদিন রাসূলা। রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের আইডিয়াল, নিজের জীবনের নবী
হিসাবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট। এই তিনটের উপরে কে কে সন্তুষ্ট নাই হাত তুলি। মাশাআল্লাহ, দুজন হাত তুলেছে, আমাকে নিয়ে তিনজন। আমরা সন্তুষ্ট নেই। জি, যদি কেউ সন্তুষ্ট থাকেন তো একবার হাত তুলি। আল্লাহর রাস্তায় যারা সন্তুষ্ট আছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাতটা নামান। দুটো জিনিসকে আপাতত আমি জমা করে দিচ্ছি। আমাদের রব আল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোরআনে কি পরিচয় দিয়েছে? আল্লাহর নামে কোনো সূরা আছে নাকি? শুধু পার্টিকুলার আল্লাহকে কেন্দ্র করে কোনো সূরা নাজিল আছে নাকি? এর অনেক কথা আছে, অনেক কথা আছে, আপাতত জমা থাক। আল্লাহর পরিচয় শর্টে দিয়ে দিয়ে, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি কারো তোয়াক্কা করে না, কাউকে তার প্রয়োজন নাই, যা ইচ্ছা তাই করতে পারেন, কাউকে ছাড়া করতে পারবেন এরকম বিষয় নাই, তবে তাকে ছাড়া কেউ চলতে পারবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনার কেউ বাপ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতো বিশ্বে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর পরিচয় শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কি? মুহাম্মদের নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুতাল্লিব। বাস এইটুকুই বললাম। হাসিম কাসিম অসীম আছে, কিন্তু এইটুকুই আপনাদের পরিচয় দিলাম। তিনি পৃথিবীতে নবী হয়ে এসেছিলেন, তিনি আখিরি পয়গম্বর। আপাতত জমাতে রাখেন। এখন ইসলাম কি? আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম। পৃথিবীতে আরো আছে, অনেক ধর্ম আছে, সমস্ত ধর্ম মনোনীত নয়। আল্লাহর কাছে যেটা মনোনীত ধর্ম, ওই দিনটার নাম হলো ইসলাম। ধর্ম বলে বলে আমাদের অভ্যাস, কিন্তু আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে নিশ্চয় মনোনীত দিন হলো ইসলাম। এবার দিনটাকে একবার 2 মিনিটে ছেড়ে দিচ্ছি, দিনের ব্যাখ্যাটা। দিনের দুটা মানে। দিনকে দুরকম করে লেখা যায়। একটা দয়ে হস্যই দন্তন দিন, আপনাদের মুর্শিদাবাদের ভাষায় বলবে দয়রিসি, দয়ে হস্যই দন্তন দিন। আর একটা দিন লিখবেন দয়ে বয়ে, জয়েন্ট হয়ে গেল, দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। এই দুটা দিনের মানে আলাদা। দয়ে হস্যি মানে দিন, এটা রাত, কালকে সূর্য উঠবে, ওটা দিন। আবার রাত হবে, আবার সূর্য উঠবে, দিন। এই তর্জমা যদি লেন এই দিনটাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হচ্ছে আলো, রাত মানে অন্ধকার। দিন মানে পরিষ্কার, রাত মানে অপরিষ্কার। দিন মানে সবকিছু দেখা যাবে, রাত মানে দেখা যাবে না। দিন মানে আপনি খাল, ডিপ, পাথর, কাঁটা, খোঁচা থেকে বাঁচতে পারবেন। রাত মানে ওগুলো আপনার গায়ে লাগবে। তার মানে আল্লাহর কালাম পাক বলতে চাচ্ছে, যার কাছে দিন চলে এলো তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। যার কাছে দিন এলো না সে যেন অন্ধকারে পড়ে আছে। যে ব্যক্তিটার ভিতরে দিন ঢুকে গেল, ওই ব্যক্তিটা কমসে কম দুটো জিনিস দেখতে পেয়েছে পরিষ্কার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না
যায়, কোনটা খাওয়া যাবে, মা বোন বিবি পার্থক্য করার ক্ষমতা হয়ে গেল। যার ভিতরে দিন এলো, তার ভিতরে আলো এলো। দিন এমন একটা শব্দ, আপনার আমার ভিতরে যদি একবার দিন নামে শব্দটা চলে আসে, তাহলে জেনে নিতে হবে ওই লোকটা জীবনে হারামে হাত দিবে না, হালাল পান করবে, হালাল খাবে। যেহেতু ওর চোখে আলো চলে এসেছে, ওকে আর রাস্তা হাঁটতে অসুবিধা হবে না। এমন রাস্তায় লোকটা হাঁটবে, ওর দ্বারা কোনো রকম খারাপ কাজ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বীনের আলোটা এত প্রখর, যার ভিতরে পৌঁছে যাবে সূর্যের আলোর থেকেও বেশি আলো, সে যেন সব জিনিস দেখবে, বুঝবে। তার পৃথিবীতে চলা উঠা বসা লেনদেন সব অন্ধকারের থেকে আলাদা হয়ে যাবে। আর যার ভেতরে দিন নাই, যার ভিতরে দিন নাই, যে ব্যক্তিটার ভিতরে দিন নামে ব্যাটারিটা নাই, সে যেন কালো অন্ধকারে হাঁটছে। কখন হারাম খাবে, কখনো বেঈমানি করবে, কখনো মসজিদে পাবেন, মাদ্রাসালে পাবেন, জুয়াতে পাবেন, লুচ্চামিতে পাবেন, সব জায়গায় যেন সে ঘুরবে। ওর ভিতরে দিন পৌঁছায়নি। এটা দয় হস্যই দন্তনা দিন, দয়ে বয়ে দীর্ঘই দন্তনা দিন। এই দিনের মানে হচ্ছে 19টা। শাসনকার আল্লাহর, রুলস কার আল্লাহর, প্রসিডিওর কার আল্লাহর, আইন কার আল্লাহর। যত কিছু আছে মেনে চলবো কাকে? আল্লাহকে। যদি কেউ বলে নবীজিকে দেখা গেছে, তার পরিচয় পেয়ে গেলাম, আল্লাহকে তো জান্নাতে দেখা যাবে, আল্লাহরও পরিচয় পেলাম তিনি এক। তা আমরা একবার দিন ইসলামটাকে দেখতে চাই, সেই দিন ইসলামটা কেমন, তার রূপ কেমন, কালার কেমন। ওই লোকটার হাতে কোরআনটা দিয়ে বলা যেতে পারে এইটা হলো দিন ইসলামের ফুল ভলিউম। তার মানে হচ্ছে কোরআনটা কোন জায়গায় জন্ম নিয়েছে, হুকুম আল্লাহর, গোটা হুকুমটা রব্বুল আলামিনের তৈরি কোরআনে একটা শব্দ কারো উচ্চ বাচ্য ভাষণ নাই, সবটাই আল্লাহ দিয়েছেন। একটা জের যাবার পর্যন্ত এখানে নবীজির কলম আসেনি, সমস্তটা আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় প্র্যাকটিক্যাল কোরআন যাকে বলা হয়, জীবিত কোরআন যাকে বলা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন ভাবে চলেছেন, উঠেছেন, বসেছেন, শুয়েছেন, পেশাব পায়খানা থেকে নিয়ে খাওয়া দাওয়া, লেনদেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে ফরজ গোসল পর্যন্ত, কোল থেকে জানাজা খাট পর্যন্ত বিশ্ব নবী যা বক্তব্য রেখেছেন, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় আনার নাম হলো দিন ইসলাম। নিখুঁত। এখন মাঝে দুটি কথা বলবো। ফেসবুক মানুষকে খুব আপডেট দিচ্ছে। বেশ কিছু বেদিন ফেসবুকে বলছে যে দিন ইসলামের কোনো মূল্য নাই, দিন ইসলাম তো এসেছে 1400 বছর আগে, ওদের জানাই নেই। এমন কি কিছু মুসলমান কুলাঙ্গার যারা দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তারাও পর্যন্ত ফেসবুকে এসে ওই আরএসএস আর বিজেপি ধ্বজাধারী হয়ে তারাও বলছে 1400 বছর আগে দিন ইসলাম এসেছে, তার আগে ছিল না, এই নবী মুহাম্মদ এনেছে। জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী হজ্জাতুল বিদাতে
যেদিন বিশ্ব নবী জীবনের শেষ হজ পালন করছেন, বিশ্ব নবী মক্কায় ছিলেন না, মদিনায় ছিলেন। বিশ্ব নবী এলান করে দিলেন, আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে মদিনায় আসতে বলো। কাউকে পাঠাইছে মাদায়েনে, কাউকে পাঠিয়েছে বাহরাইনে, কাউকে পাঠিয়েছে জেরুজালেমে, কেউ যেন রোমে আছে, কেউ জানে পারস্যে রয়েছে। সাহাবীরা সব যেন রসুলের দিনকে নিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। যত আমার সাহাবী জীবিত আছে সবকে মদিনা মানোয়ারায় আসতে বলো। সাহাবীরা এক এক করে হাজির হয়ে গেলেন। কম বেশি ১.৫ লক্ষ তারার ভিতরে একটা পূর্ণিমার চাঁদ, ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে এক আখিরি পয়গম্বর সমস্ত সাথীদেরকে নিয়ে মদিনা মসজিদে নববী থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মসজিদে গাছ, যার বর্তমান নাম মসজিদে জুলহুলাইফা, সেই জুলহুলাইফার সাহাবীদেরকে নিয়ে গিয়ে সেখানে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন এবং সকলে ইহরামের কাপড় পরে নিলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখান থেকে হজের তিনি নিয়ত বাঁধলেন, সমস্ত সাহাবীদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে মক্কায় ঢুকলেন। কম বেশি ১.৫ লক্ষ সাহাবী মক্কায় হজের যত নিয়ম ছিল সমস্ত কানুন গুলো পর পর করতে করতে যেদিন মিনার দিন এলো, মিনার ময়দানে বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে পৌঁছালেন। মিনার ময়দানের ৫ ওয়াক্ত নামাজ সেরে ৯ জিলহিজ্জা চলে গেলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টা নাম হলো জাবালে রহমত। সেই জাবালে রহমতের প্রাদদেশে বিশ্ব নবী যখন বক্তব্য শুরু করেছেন, এটাই ছিল নবীজির জীবনের শেষ বক্তব্য। ওই বক্তব্য দেবেন আরাফাতের ময়দানে রয়েছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে, আজকে দিনে দিনকে পুরা করে দেয়া হলো, দিনকে খতম করে দেয়া হলো, কোরআন আসা খতম হয়ে গেল, আর আসবে না, আর দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিন ইসলামের উপরে রাজি হয়ে গেছেন। ও রাজিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিন ইসলামটার উপরে আল্লাহ সন্তুষ্টি আছে। ইসলামের যত নিয়ম আছে হিরে থেকে জিরে পর্যন্ত ইসলামের ক্ষুদ্র নিয়ম আছে। থুতুটা কোথা ফেলবেন, ডান দিকে না বাঁ দিকে, বৃহৎ নিয়ম আছে। ফরজ নামাজটা কেমন করে পড়বেন, এমন কোন জায়গা নাই যে ইসলাম নামে সাবজেক্টটা সেখানে ঢোকেনি। সমস্ত কিছু পুরা হয়ে গেল। বন্ধুরা আমার, ইসলাম শুধু কলেজে কথা বলে না, আমাদের বর্তমানে কলেজে প্রফেসর লেকচার দেয়, সমাজ বিজ্ঞান পড়ায়, রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, আর তারা বক্তব্য রাখে, বড় বড় বক্তব্য দেয়, লেকচার দেয়, শুধুমাত্র ক্লাসের হল ঘরে, হল ঘরের বাইরে আর চায় না। ইসলাম যে বৃহৎ একটা বড় জিনিসের নাম, এটা মুসলমানরাও আজকে বুঝতে ভুল করে দিয়েছে। ইসলামকে এত ক্ষুদ্র মনে করলে হবে না। ইসলাম চাইনি এরকম একটা দেখা, ইসলাম নাই ওই রকম একটা জায়গা দেখা। ইসলাম কোথা গেছে দু একটা ক্ষত ক্ষত ছোট ছোট দেখাচ্ছি। বিরাট বড় কলেজ চলছে কোথা না ফারাক্কায়, বহরমপুরে, দোতলার উপরে লেকচার দিচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এসেছে, প্রিন্সিপাল এসেছে, সমাজকে কিভাবে চলবো, সমাজকে কিভাবে ঠিক করব, এই নিয়ে বক্তব্য দিচ্ছে। 1 ঘন্টা লেকচার দিচ্ছে। ছেলেরা বড় বড় ব্রেন নিয়ে এমএ এমএসসি ছেলে সব পড়ছে, তারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, সমাজকে কি করে পড়াবে। আর যে টং করে ঘন্টা পড়ে গেল, চরচর করে ওখান থেকে প্রফেসর 2 তলা 3 তলা থেকে নেমে এসে পেশাবখানায় গিয়ে চেন টেনে দাঁড়িয়ে পেশাব করে দিলে
বিয়াদব কোনোদিন আদব শিখাইতে পারে? বিয়াদব কোনোদিন আদব শিখাইতে পারে? যার মাথায় চুল নাই, টাক মাথা নিয়ে চুলের ওষুধ বিক্রি করছে, বলছে 1 ডোজ খেলে ঘন চুল। হ্যাঁ, উনি যে দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু ইসলাম বলছে, ইসলাম পায়খানায় ঢুকে গেছে, পেশাবখানায় ঢুকে গেছে। তুমি বসবে কেমন করে, পেশাব করবে কেমন করে? স্ত্রী মেয়ে হোক চাই পুরুষ হোক, শরম গায়ে তোমার ডান হাত যাবে না বাঁ হাত যাবে। ইসলাম কথা বলেছে। নবী মোহাম্মদের কিলাস কোথা ঢুকে গেছে, তুমি কোন হাতে তহরত করবে, পানিটা কতটা ব্যবহার করবে, শুধু এইখানে ইসলাম ঢুকেনি, লেপের ভিতরে স্বামী স্ত্রী ঢুকে গেছো, তখন ইসলাম বক্তব্য রাখবে তুমি কেমন করে স্ত্রী গ্রহণ করবে। হে স্ত্রী, তুমি স্বামীকে কেমন করে গ্রহণ করবে, তারপরে তোমরা ফরজ গোসল করে কেমন করে পবিত্র হবে। ইসলামের ক্লাস কোথা যায়নি, ইসলাম পেশাবখানায় ঢুকেছে, ইসলাম পায়খানায় ঢুকেছে। আপনি বাইকটা চাপবেন, প্রথম কোন দোয়া পড়বেন, তারপরে কি করে কোন দোয়া পড়ে ছাড়বেন, ইসলাম এখানেও ঢুকে গেছে। পৃথিবীর এমন কোন সূক্ষ্ম জায়গা নাই যে জায়গায় দেখতে পাবেন না যে ইসলামের আলো পৌঁছেছে। সূর্যের আলো কম, সূর্য এখন ভারতকে আলো দিতে পারছে না, আমেরিকাকে আলো দিয়েছে। সূর্য এখন বাংলাদেশ পাকিস্তানকে আলো দিতে পারছে না, আমেরিকাকে দিয়েছে। কিন্তু আমার কোরআনের আলো একসাথে পৃথিবীর কোণে 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 ঢুকে গেছে। তাই বলছে ইসলাম আজকে পরিপূর্ণ করে দিলাম। ওরা জিতুল কোমল ইসলাম দিনা, আমি আল্লাহ তোমাদের দিন ইসলামের ওপরে রাজি থেকে গেলাম। কেউ কেউ বলে এটা কোরআনের শেষ আয়াত, কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আর কোরআনের শেষ আয়াত হলো এই জালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা হলো কোরআনের শেষ আয়াত। কারো কারো মত আছে এই আয়াতের পরও 2-1টা আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবী কম বেশি 1.5 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন, পৃথিবীর সব থেকে রাষ্ট্রবিজ্ঞানী দাঁড়িয়ে গেলেন, বক্তব্য শুরু করলেন। লোক সকল শোনো, আজকে দিনটা যেমন পবিত্র, মক্কা ভূমিটা যেমন পবিত্র, এই বকরিদা যেমন পবিত্র, আজকে দিন যেমন পবিত্র, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে ঘোষণা করলাম এক মুসলমান এক অপর মুসলমানের খুন বইবে না। তিনি জ্ঞান গর্ব বক্তব্য দিলেন। এই বক্তব্যে যিনি কেঁদেছিলেন তিনার নাম আবু বকর। ওই পানি, ওই এখানে রাখো বস্তাটা, ওইখানে বসো। তো ইসলাম একটা কমপ্লিটলি ইজি। এখন ইসলামকে আপার দিকে তুললাম। এবার দুঃখের কথাটা বলি, প্যারাশুট যদি 4000 ফুট উপরে উঠে যাইতে একটা লিক হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? প্লেন যখন বলে যে আমি 67,000 মিটার উপরে আছি, 67,000 মিটার মানে 67 কিলোমিটার, এখান থেকে বহরমপুর, অতটা উপরে আছি মাটি থেকে। খুব ভালো কথা, অনেক উঠেছি, কিন্তু লিক হলে কি হবে, টানা ছেড়ে গেলে কি হবে, ইঞ্জিন বন্ধ হলে কি হবে? একটাও বাঁচবে না। তা আজকে ইসলাম হলো শান্তি। যে কথাটা বলতে গিয়ে আমি একটু স্লিপ করে ফেলেছি, এখন বলিনি। ইসলাম কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাননি, ওনাকে দিয়ে বানানো হয়নি, ওনাকে দিয়ে শেষ করা হয়েছে। এই আয়াত বলল। তাহলে ইসলাম শুরু কখন থেকে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আদম পৃথিবীতে এসেছেন, বিশ্ব নবী বলেছেন ইসলাম একটা প্রাসাদ, একটা প্রাসাদ, একটা প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হলো আদম আলাইহিস সালাম, আর শেষ ইট হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ইসলাম এসেছে আদম আলাইহিস সালাম থেকে। যখন পৃথিবীতে দুটো মানুষ, জান্নাতে একটা মানুষ আদম,
ভালো লাগলো না, মন খারাপ, হাওয়াকে দেয়া হলো। আদম হাওয়া দুজন পৃথিবীতে আসলো। পৃথিবীতে যখন দুটি মানুষ, তখন ইসলাম শুরু হলো। আর বিশ্ব নবী যেদিন হাজ্জাতুল বিদাতে বক্তব্য রাখলেন, ইসলামের সমস্ত আইন কানুন কমপ্লিট হয়ে গেল। বাস আপনাদেরকে ইসলাম বললাম। এখন কিছুক্ষণ বোঝানোর জন্য আপনাদের মাথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। বড় বড় সেই ব্রিটিশ যুগের রাজবাড়ি দেখেছেন? একবার মনে করেলেন ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, প্রাসাদ মানে বিরাট বড় ঘর, যে ঘরে এক তিল পরিমাণ, একটা সর্ষে পরিমাণ কোনো জিনিসের অভাব নাই। যদি ওই ঘরের ভিতরে 500 লোক ভরে চারিদিকে গেটে তালা মেরে দেওয়া হয় 10 বছর, তো সব খাবার যেন পায়, ওদের যা দরকার আছে সব যেন পেয়ে যায়, সব যেন পেয়ে যায়। একটা তিল পরিমাণ সামান্য লবণের যেন অভাব না হয়, সেরকম প্রাসাদের নাম হলো ইসলাম। এই সব কমপ্লিটলি দিয়ে ওদেরকে রাখা হবে। তা আমরা আছি ইসলামের আওতাভুক্ত, কিন্তু সব থেকে পৃথিবীতে নির্যাতিত 2026 সালে বলছি, এটা শুরু হয়েছে 2012-13 সাল থেকে আজকে 26 সাল, মোটামুটি ধরেন 10-12 বছর চলে গেল। এই রানিং অত্যাচারটা, ভয়ানক অত্যাচার শুরু হয়েছে। ধরেলেন একবারে সুদান থেকে নিয়ে